السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে আচ্ছা জাযাকাল্লাহ খায়ের। এখন আওয়াজ পাচ্ছিলাম না কেন যেন। না, আমরা তো সালামের জবাব দিচ্ছিলাম। মুক্তার ভাই। আচ্ছা জাযাকাল্লাহ খায়ের। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আমরা তো আলোচনা করছিলাম কোথায় যেন? এগুলো কি আমরা অনুবাদ করেছিলাম ভাই? আমার মনে হয় এগুলো আমরা অনুবাদ করেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রুকু রহিম। ১১ তে ছিলাম, অনুবাদ করিনি বোধহয় মুক্তার ভাই। অনুবাদ মানে ইয়ে পড়েছি আরকি। মানে অনুবাদ পড়বো আজকে, এই তো? শাব্দিক বিশ্লেষণ। জি। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبتونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا আজকের আয়াতগুলোর যদিও এগুলো অনুবাদ সাধারণ অনুবাদ আমরা পড়েছি আগে, শাব্দিক বিশ্লেষণটা আমরা একটু পড়ি। আলাম তারা, মানে কি এটা আমরা আগেও পড়েছি অনেকবার। মুক্তার ভাই, একটা সাজেশন, যেহেতু মাঝখানে একটা শক্ত গ্যাপ ছিল, ওই হ্যাঁ, একটু কনটেক্সট একটু বলে শুরু করলে তাহলে একটু রিক্যাপ হতো আর কি। আচ্ছা ঠিক আছে।
এই আয়াতগুলোতে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাফের এবং মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। বিশেষ করে আমরা জানি যে বদর এবং উহুদের যুদ্ধের ব্যাপারে কিন্তু এখানে লম্বা আলোচনা এসছে। সবগুলো জায়গায় লম্বা আলোচনা এসছে। এই সূরাতে বিশেষ করে আমরা অনেকগুলো প্রেক্ষাপট সেখানে দেখেছি। কিন্তু এখন মদিনায় তো অনেক ইহুদিরা বসবাস করত। সেই সকল ইহুদিরাও কিন্তু মুসলমানদের বিরুদ্ধে, রাসূল ইসলামের বিরুদ্ধে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, মুসলিমদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এমন কনফ্লিক্ট থেকে রক্ষা করেছেন, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। তার পাশাপাশি অনেকেই ইসলামের আ মানে মুসলিম নাম আ নামে যারা ছিল, আ এমন এমন কিছু মুসলিম নামে ছিল তারা। কিন্তু তারা আসলে ইসলামকে অন্তর থেকে ঠিকভাবে লালন করত না। এবং এই কারণে যখন ইসলামকে রক্ষার অথবা প্রতিষ্ঠার জন্যে, যুদ্ধের জন্যে তাদেরকে ডাক দেয়া হলো, তখন তারা বিভিন্ন ধরনের তালবাহানা দেখানো শুরু করলো যে তারা সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে না। তাদের ভয় যুদ্ধে অংশগ্রহণ করলে যদি মারা যায়। সে কারণে তারা যুদ্ধ কেন তাদের উপর ফরজ করে দেয়া হলো, এটা তারা বলছে। এর আগে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দীর্ঘদিন বহু কনফ্লিক্ট থেকে রক্ষা করেছেন। ইনএভিটেবল কনফ্লিক্ট, এমন যুদ্ধ হওয়ার মতো এগুলো থেকে আল্লাহ রক্ষা করেছেন। কিন্তু এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন তাদের উপর যুদ্ধ ফরজ করে দিলেন, তখন তাদের মধ্যে একদল লোক তারা বলা শুরু করল, "কেন যুদ্ধ আমাদের উপর ফরজ করা হলো? আমরা তো ভালোই ছিলাম।" আল্লাহ তাআলা বলছেন, "তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি তোমরা যদি যুদ্ধের ময়দানে তোমরা অংশগ্রহণ করতে চাও না, মৃত্যু হয়। তোমরা যদি তোমাদের দুর্গগুলোর মধ্যে যদি তোমরা থাকো, বিশাল দুর্গ, অর্থাৎ যদিও দুর্গের মধ্যে তোমরা যদি থাকো, তাইলেও তোমাদের মৃত্যু হবেই।" আচ্ছা। তো আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "তোমরা যুদ্ধকে এভয়েড করতে চাও? তোমরা যেখানেই থাকো, এমনকি তোমরা যদি দুর্গের মধ্যেও থাকো, তাইলেও মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবেই।" কিন্তু এই যে মুসলিমদের মধ্যে নামধারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এখনো যেমন আছে, নামধারী কিছু তারা নামে মুসলিম কিন্তু অন্তর্গতভাবে তারা মুসলিম ছিলেও না। এই সকল ব্যক্তিরা তারা বরং যদি যুদ্ধের ময়দানে কোনো ক্ষতি হতো, মুসলিমদের কোনো বিপর্যয় হতো, তখন তারা রাসূল ইসলামকে দোষারোপ করত। তিনিই আসলে যুদ্ধের পরিকল্পনা আ বা এই প্ল্যান নিয়ে তিনি ভুল করেছেন। তিনি এটি করা উচিত হয় নাই। অথবা তার আ ভুল সিদ্ধান্তের কারণে এমন হয়েছে। এভাবে রাসূল ইসলামকে তারা অভিযুক্ত করার চেষ্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লুম মিন ইনদিল্লাহ। যুদ্ধের ময়দানে জয় বা পরাজয় এগুলো পুরাটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এরা কি কথা বুঝে না? এরা কি কথা বোঝে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ বলছেন যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়।
বরং আল্লাহ তাআলা বললেন, "আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি আর আপনি যা করছেন এই ব্যাপারে আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। আর কারো সাক্ষী লাগবে না। আপনি কি ভুল করছেন না শুদ্ধ করছেন।" এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকে আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বললেন। তোমরা রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো কুণ্ঠা যদি করো, তাহলে মূলত তোমরা আল্লাহরই অবাধ্য হলে। কারণ রাসূলের আনুগত্য মানে হচ্ছে আল্লাহর আনুগত্য। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বললেন যে, "আমি তাদেরকে তাদের উপর আপনাকে পাহারাদার হিসেবে পাঠাইনি। অতএব আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তারা যদি আনুগত্য করে তাহলে এটা তাদের জন্য কল্যাণ কর, আর আনুগত্য না করলে সেটি তাদের জন্য অকল্যাণকর।" এটা মুনাফিকদের অবস্থা। অবস্থা হলো যে যখন তারা রাসূলের সাথে থাকে তখন তারা রাসূলের আনুগত্য করবে এমন ভাবটা দেখায়। কিন্তু যখনই তারা রাসূল থেকে একটু দূরে সরে যায়, বের হয়ে যায় তখন বাইয়াত তায়েফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুলু। তখন আপনি রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আপনি তাদের সাথে যা নিয়ে আলোচনা করেছেন, সেগুলোর বিপরীত কথাবার্তা তারা বিভিন্ন সময়ে তারা তখন নিজেরা এক জায়গায় একত্রিত হয়ে কুচক্রী মহল একত্রিত হয়ে রাত ভর তারা আপনার আলোচনার বিরুদ্ধে তারা আলোচনা করতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই গোপন ষড়যন্ত্র বা চক্রান্ত অথবা তাদের মনের এই গোপন অবস্থা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এবং তিনি বললেন, "ফাআরিদ আনহুম" আপনি তাদেরকে উপেক্ষা করুন অথবা ওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহই অভিভাবক হিসেবে যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কি কোরআন বুঝবে না? নতুন আলোচনা। তাহলে এতটুকু পর্যন্ত ওদের আলোচনা হয়েছে। এর মধ্যখানে দিয়ে নতুন একটা বক্তব্য আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আবার সে আলোচনায় ফিরে এসছেন। তো এর মধ্যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তার মানে হচ্ছে মধ্যখানের এই অ্যাড্রেসটি আমাদের প্রতি আল্লাহ তাআলা করলেন। আগেও মোনাফিকদের অবস্থা, পরেও মোনাফিকদের অবস্থা। মধ্যখানে তিনি আমাদেরকে বললেন, "তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআনে তো সব কথা বলা আছে। তোমরা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে না? কোরআনে তোমাদের জীবনের সকল ইস্যু বর্ণনা করা আছে।" এরপর ওয়াইদা জাআহুম আমরু মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি। এই লোকগুলো খুবই তারা আ কি করে? তারা খুবই প্রচারণা আ উম মুখর। এরা সবকিছু অর্থাৎ এরা কেবলমাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য আদান-প্রদান করা ছাড়া এদের কোনো কাজ নাই। এমনকি যখন নিরাপত্তার কোনো সংবাদ আসে অথবা ভয়ের কোনো সংবাদও আসে, তখন তারা এগুলো কেবল মানুষের মাঝে চালাচালি করতে থাকে। তারা এই মুসলমানদেরকে এখনই আক্রমণ করতে আসতেছে, আ এখনই ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হবে। মানে এগুলোই কেবলমাত্র অথবা তারা উম আ মুসলিমদের বিভিন্ন জায়গায় কি বিপদ হতে পারে বা কি বিপদ হয়েছে, এগুলো নিয়ে কেবল তারা চারিদিকে তথ্য প্রচার করা শুরু করে দেয়। অথবা বিভিন্ন জায়গা থেকে মুসলিমদেরকে আক্রমণ করা হবে। না, এখন মুসলমানরা ঠিক আছে, এখন আর কোন সমস্যা হবে না। এগুলোই তারা বিভিন্ন জায়গায় বলতে থাকতো। অথচ এই তথ্যগুলো সত্য কি সত্য নয়, এগুলো তারা কোনোভাবে যাচাই-বাছাই করার চেষ্টা করত না। যেকোনো নিউজই তাদের কাছে আসতো না। কারণ এগুলো কেবল তারা ছড়িয়ে দিত। এখন আধুনিক সোশ্যাল মিডিয়াতে যেমন আমরা করে থাকি। আল্লাহ তাআলা বললেন, যদি তারা এই তথ্যগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিত অথবা তারা যদি এগুলো কি সংবাদ তাদের কাছে এসছে, এগুলোই তারা পৌঁছে দিত মানুষের কাছে। মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে, বিশ্ব রাসূলের কাছে। তাইলে সাহাবীদের মধ্যে বা আল্লাহর বান্দাদের মধ্যে যাদের জ্ঞান আ রয়েছে, তারা এখান থেকে সত্যিকার সংবাদটা তারা বের করে নিয়ে আসতে পারত। আর আল্লাহ তাআলা বললেন, "যদি আল্লাহর রহমত তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অধিকাংশই শয়তানকে অনুসরণ করতে। অতএব
আল্লাহর রাস্তায় তোমাদের কাজ হচ্ছে যুদ্ধ করা। সব মিলে এতক্ষণ পর্যন্ত বলা হয়েছে ওরা যুদ্ধ করতে চায় না, ইত্যকার কথা। মানে এখন আল্লাহ তাআলা সরাসরি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি ওদেরকে মুমিনদেরকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্যে উদ্বুদ্ধ করুন। আপনি তাই জন্য যে উদ্বুদ্ধ করুন। কারণ কেউ যদি ভালো কাজে কাউকে উদ্বুদ্ধ করে, ভালো কাজের সুপারিশ প্রদান করে, তাইলে যেই ব্যক্তি ওই উদ্বুদ্ধ শুনে বা সুপারিশ শুনে ওই ভালো কাজটি করবে, সে যতটুকু সওয়াব পাবে, যিনি তাকে ওই কাজটি করতে মোটিভেট করেছেন তিনিও ততটুকু সওয়াব পাবেন। আর কেউ যদি কাউকে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে, তাহলে যে ব্যক্তি ওই কথা শুনে ওই কাজটি করলো সে যতটুকু গুনাহগার হবে, যিনি বলেছেন তিনিও ততটুকু গুনাহগার হবেন। আর মোমেনদের পরস্পরের সম্পর্কটা এরকম যে মোমেনরা পরস্পরের সাথে দেখা হলেও তারা একজন একজনকে উত্তমভাবে অভিনন্দন প্রদান করে। অতএব মোমেনরা কেবলই মাত্র দুঃসংবাদগুলো তারা চালাচালি করে এরকম নয়, বরং তারা তাদের কল্যাণ কামনা করে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। যেমন প্রকাশ্যে যদি তাদের সাথে দেখা হয় পরস্পরের, তাহলে তারা পরস্পরকে বিভিন্ন মানে তারা পরস্পরকে তারা অভিনন্দন জানায়। কিসের মাধ্যমে? আল্লাহর শেখানো সালামের মাধ্যমে। অতএব যদি কোনো মোমেন কোথাও কারো সাথে সাক্ষাতে যায়, তাহলে তিনি সালাম দেবেন এবং বিপরীতে যিনি আছেন তিনি সালামের উত্তর দেবেন। যতটুকু তিনি বলেছেন ততটুকু অথবা তার চেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন এবং সেই দিন এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেদিন তোমাদের বিচার ফয়সালা করবেন তোমরা কি, কি করেছিলে, কি, কি করার কথা ছিল। এই হচ্ছে এখানকার ইস্যু। এখন আমরা এখানে যে বিষয়গুলো আমরা বলছি, ওকে। আলাম তারা, মানে কি? লাম তারা, তুমি দেখোনি। আলাম তারা, তুমি কি দেখোনি, তুমি কি তাকাও নাই? ইলা দিকে আল্লাযিনা, তাদের যারা, কিলা বলা হয়েছিল, লাহম তাদের উদ্দেশ্যে, লা এবং হোম। কুফফু হোল্ড ব্যাক, কাফফা ইয়াকুফফু সংবরণ করো, থামাও। আইদিয়াকুম তোমাদের হাতগুলো, ইয়াদুনের বহুবচন। আইদিয়াকুম তোমাদের হাতগুলোকে তোমরা থামাও, তোমাদের হাতগুলোকে তোমরা সংবরণ করো, সংবরণ করো। ওয়াকিমুস সালাহ, এবং আকিমু তোমরা কায়েম করো, as-সালাত নামাজ, ওয়া এবং আতু তোমরা প্রদান করো, আয-যাকাত যাকাত। ফালাম্মা ফা এবং লাম্মা অতঃপর যখন, কুতিবা আলা আপনি জানেন কাতাবা এর পরে যখন আলা আসে তখন এর মানে হচ্ছে ফরজ করে দেয়া। ফালাম্মা কুতিবা আলাইহিম অতঃপর যখন ফরজ করে দেয়া হলো তাদের উপর, আল কিতালু যুদ্ধ, যখন তাদের উপর যুদ্ধ ফরজ করে দেয়া হলো, ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া, ইযা তখন, ফারিকুন একটি দল, মিনহুম তাদের মধ্যকার, মিন এবং হোম, ইয়াখশাউনা তারা ভয় করা শুরু করলো, ইয়াখশাউনা খাশিয়ুন খাশিয়াল্লাহ খাশিয়াতুন আন-নাস মানুষকে, যেমন খাশিয়া ভয় করা উচিত আল্লাহকে, আল্লাহকে যেমন ভয় করা উচিত, এই যে খাশিয়াতুন এখানে ইয়াখশাউনা, তারা আল্লাহকে যেমন ভয় করা উচিত মানুষকে এমন ভয় করা শুরু করলো। অথবা আসাদ্দা অধিকতর, খাসিয়া ভয় অথবা তার চেয়েও বেশি ভয় তারা করা শুরু করে দিল মানুষকে। আল্লাহকে যতটুকু ভয় করা দরকার ততটুকু অথবা আল্লাহর চেয়ে বেশি ভয় তারা মানুষকে করা শুরু করে দিল। কিসের ভয় এটা? ভয় হলো যুদ্ধে মারা যাওয়ার ভয়। মানুষরা তাদেরকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ যে তাদেরকে রক্ষা করবে অথবা আল্লাহ যে তাদেরকে বিজয় দিতে পারবে, বিজয় দেবে, সেটা তারা ভুলে গেল। এবং তারা বলল, ওয়া এবং ক্বালু তারা বলল, রব্বানা রব্বা এবং না আমাদের রব, লিমা কেন, কাতাবতা আপনি ফরজ করে দিয়েছেন, এই যে কাতাবতা আলা আপনি ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন, বিধিবদ্ধ করেছেন না আমাদের উপর আল কেতালা যুদ্ধ, যুদ্ধ কেন আমাদের উপর ফরজ করে দিলেন, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করে দিলেন? লাউলা কেন নয়, যদি না, কেন না, যদি না,
আখারতা না, আপনি আমাদেরকে অবকাশ দিতেন। আখারা শব্দটা বুঝতে পারছেন, আখের থেকে এসে, আখের এখান থেকে আখেরাত, পরকাল। অতএব যদি একটু পরে দিতেন আমাদের জন্যে, ইলা পর্যন্ত, আজালিন মেয়াদ, কাল, কারিবিন একটু নিকটবর্তী, আর একটু সামান্য একটু সময় যদি আমাদেরকে দিতেন, একটু যদি অবকাশ কাল আমাদের জন্য দিতেন, একটু যদি আমাদেরকে আরেকটু সুযোগ যদি আমাদেরকে দিতেন, আরেকটু পরে যদি এটাকে আপনি বাধ্যতামূলক করতেন, যদি আমাদেরকে অবকাশ দিতেন, আমাদের জন্য যদি একটু দেরি করতেন, আমাদের জন্য যদি একটু দেরি করতেন, ইলা পর্যন্ত আজালিন সময়, কারিবিন একটু নিকটবর্তী সময়, অল্প কিছু সময়, কেন এটা করলেন না? যদি এটা করতেন তাহলে কত ভালো হতো। লাউলা এর দুটো অর্থই, কেন এটা করলেন অথবা যদি এটি করতেন, কেন এটি করলেন না বা যদি এটি করতেন। আল্লাহ তাআলা বলছেন, কুল বলুন, মাতাউদ দুনিয়া, দুনিয়ার এই ভোগ বিলাস, কলিলুন অতি সামান্য, ওয়া আর আল আখিরাত, আখিরাত খায়রুন উত্তম, লি জন্যে মান যে এর তাকওয়া, তাকওয়া অবলম্বন করে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার জন্য আখিরাত অনেক অনেক উত্তম। আল্লাহ তাআলা বলছেন, মাতাউদ দুনিয়া কালিল। ওয়ালা তুজলামুনা ফাতিলা, ওয়া আর লা তুজলামুনা, তোমাদের উপর জুলুম করা হবে না। তুজলামুনা এটা ফেলে মাজহুল। লা তুজলামুনা ফাতিলা মানে সুতা পরিমাণ। আমি ওইদিনও বলেছিলাম ফাতিল মানে কি? ফাতিল মানে হচ্ছে খেজুরের বিচির, মাঝখানে মাঝখানে যে হ্যাঁ, সাদা মাঝখানে ওই যে, কাপড়টা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাকে বলে ফাতিল। এই ফাতিল পর্যন্ত জুলুমও তাদের প্রতি করা হবে না। ওকে। আইনামা তাকুনু, আইনামা যেখানেই, মূলত আইনা মানে যেখানে, আর মা মানে হলো এই। তাকুনু তোমরা হও, কানা থেকে এসছে। ইউদরিকুম, আদরাকা ইউদরিকু মানে পাওয়া। আপনারা ওইদিন বলছিলেন আদর, আমি বলছিলাম আদর এবং আদরাকা ভিন্ন। ওইদিন ওইটা আমার মনে হয় অনুবাদ পড়ছিলাম। ইউদরিকুমুল মাউতু, ইউদরিকুম তোমাদেরকে ধরবে, আল মাউতু মৃত্যু। যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম, ওয়া এমনকি লাউ যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, ফি মধ্যে বুরুজিন দুর্গ, বারাজ, বুরুজ যে বুরুজ খলিফা আমরা বলেছিলাম, দুর্গ, দুর্গময়। মুশাইয়াদা, সাইয়াদা ইউসাইয়িদু এর মানে হচ্ছে কোনো কিছু বাঁধা। অতএব সুদৃঢ় বন্ধনে তৈরীকৃত দুর্গের মধ্যে যদি তোমরা থাকো, তাইলেও তোমাদেরকে মৃত্যু ধরবেই। আদরাকা ইউদরিকু ধরবেই তোমাদেরকে মৃত্যু। ওয়া ইন তুসিবহুম হাসানাতুন, ওয়া আর ইন যদি, তুসিবহুম আসাবা ইউসিবু মানে হলো পৌঁছা, হোম তাদের কাছে, হাসানাতুন কোন কল্যাণ, ইয়াকুলু তারা বলে, হাজিহি এটি, মিন হতে, ইনদি নিকটে, আল্লাহ আল্লাহর নিকট হতে। মানে তাদের কোনো কল্যাণ হলে রাসূলের কোনো ক্রেডিট নাই, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহর মেহেরবানি এটা। ওকে ভালো, আল্লাহরই তো মেহেরবানি সবই। কিন্তু বিপরীতে উদ্দেশ্য তো খারাপ, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। ওয়া ইন তুসিবহুম, ওয়া আর ইন যদি, তুসিবহুম ওই যে একই, তুসিবহুম তাদের কাছে পৌঁছে, সাইয়্যাতুন কোনো অকল্যাণ, কোনো ক্ষতি, ইয়াকুলু তখন তারা বলে, হাজি এটি, মিন হতে, ইনদি নিকটে, কা আপনার, এটা আপনার নিকট হচ্ছে, আপনার কারণে হচ্ছে। তাহলে হিপোক্রেসিটা কোথায়? ভালো হলে আল্লাহর পক্ষ থেকে, আর মন্দ হলে রাসূলের পক্ষ থেকে। মানে রাসূল ইসলামকে হেয় করার জন্যে এই মানসিকতা এদের, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্রিটিক করছেন। কুল বলুন, কুল্লুন
সবকিছুই মিন হতে ইনদিল্লাহি আল্লাহর নিকট হতে। সবই আল্লাহর নিকট থেকে ঘটে। সবকিছুই কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট থেকে ঘটে। কুল্লুম মিন ইনদিল্লাহ, কুল্লুম মিন ইনদিল্লাহ। সবকিছু আল্লাহর পক্ষ থেকে ঘটে। তাইলে মা কি? লি হাউলাই। মা লি এর মানে হলো কি হলো? মা লি এলাম যে লি। আর হাউলাই মানে এদের। এদের কি হলো? আল কওমি এই লোকদের কি হলো? লা ইয়াকাদুনা কাদা ইয়াকাদু মানে হচ্ছে দে আর নট ক্লোজ। কাদা ইয়াকাদু। দে আর ভেরি ক্লোজ। দে আর ভেরি ক্লোজ। দিস সেম কিন্তু যখন লা আসে তখন দে ডোন্ট সেম। দে আর নট ক্লোজ ইয়াফকাহুনা। ফেক আমরা বলি ফেকা, ফেকা শাস্ত্র। ফেকা মানে হচ্ছে গভীর উপলব্ধি বা গভীর বুঝ। হাদিসা কথা। তাদের কি হলো? এই লোকেরা প্রায় কথা বুঝতেই চায় না। এরা তো কথা কথা বুঝার কাছাকাছিই নাই। এদের কি হলো? এরা এক্কেবারে কথা কিছুই বুঝে না। অবস্থা কি তাদের? ঘটনা কি তাদের? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। ইয়েস, লেট আস কাম টু দি রাইট আন্ডারস্ট্যান্ডিং। মা যা কিছু আসওয়াবা কা আপনার কাছে পৌঁছে, যা কিছু মিন হতে হাসানাতিন কল্যাণ, যা কিছু কল্যাণ আপনার কাছে পৌঁছে ফামিন আল্লাহ তা মিন হতে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে। ওয়া আর মা যা কিছু আসওয়াবা কা এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমাদেরকে বলা হচ্ছে। ওয়া মা আসাবাকা বরং তোমাদের কথা হলো মা আসাবাকা হোয়াট এভার মিন হতে সাইয়াতিন অকল্যাণ ক্যালামিটি প্রবলেম ক্রাইসিস যে কোনো অকল্যাণ তোমাদের কাছে এসে পৌঁছে তবে মিন হতে নাফসিকা তোমাদের নিজেদের তোমার নিজের কারণে এটা ঘটে। তোমাদের যদি কোনো অকল্যাণ হয় তাহলে এটা তোমাদের নিজেদের কারণে। এটা রাসূলের কারণে নয়। তোমাদের নিজেদের কারণে। হ্যাঁ, অকল্যাণের অনেক কারণ আছে। কি কারণে অকল্যাণ হয়? তোমাদের এটি একটি কারণ যে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত হয়, তখন তাদের বিভিন্ন ধরনের অকল্যাণ ঘটে। সেটি এখানে আছে ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। সেটি আপনার নিজের সেটি সেটি তোমার বা তোমাদের মানে সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তোমাদের নিজেদের পক্ষ থেকে সেটি ঘটে। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ঘটে নয়। বরং কি? এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা আরসালনা আমরা প্রেরণ করেছি আপনাকে লিন-নাসি লি এবং আন-নাস মানুষের জন্য রাসূল রূপে। আর কাফা যথেষ্ট বিল্লাহি আল্লাহর জন্যে। আল্লাহই এ বাও ই অর্থে এসে তখন যেমন বলছি মা ই অর্থে শাহিদা সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। যে কার কারণে কি ঘটছে সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যথেষ্ট। সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। এবং মান ইউতি'র রাসূলা মান যে আনুগত্য করে আর রাসূলের ফা তবে অবশ্যই সে আনুগত্য করলো আল্লাহর। এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝে পার্থক্য তৈরি করতে চায়। কিন্তু তাদের জানা উচিত যে আল্লাহর আনুগত্য করে, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করলো। ইউতিউ। আর মান যে তাওয়াল্লা মুখ ফিরিয়ে নেয়। এটা অনেকবার আপনারা এই শব্দটি দেখেছেন কোরআনে বহু জায়গায় তাওয়াল্লা। তবে মা না আরসালনাকা আমরা পাঠিয়েছি আপনাকে। মা আরসালনাকা আমরা আপনাকে পাঠাই নাই আলাইহিম আলা এবং হিম আলা মানে উপরে হিম তাদের হাফিজা পাহারাদার। আমি আমরা আপনাকে তাদের উপর পাহারাদার হিসেবে পাঠাই নাই। তাইলে ওরা যা করে করুক আমি দেখতেছি। সেটা আমার দায়িত্ব। আমি অর্থাৎ পাহারাদার হিসেবে আপনি তাদেরকে রক্ষা করবেন, তাদেরকে বাঁচাবেন এটা আপনার ইস্যু নয়। ইয়াকুলুনা তারা বলে তোয়াতুন আনুগত্য করলাম। আপনার আনুগত্য করলাম। আপনার সাথে আমরা চলবো। আপনার কথা শুনবো। অতঃপর ইজা যখন বারাজু তারা বের হয়ে যায়। বারাজা ইয়াবরুজু এর মানে হচ্ছে কোথাও থেকে
বের হয়ে যাওয়া, প্রকাশ্যে আসা। মিন হতে ইনদি, নিকটে, কা আপনার। আপনার নিকট থেকে যখন তারা বের হয়, বাইয়াতা। বাইয়াতা শব্দটি এটা বাইতুন থেকে এসে, আমরা আগে বলেছি। বাইতুন মানে হচ্ছে ঘর। বাইত আমরা বলি বাড়িতে, নোয়াখালী অঞ্চলে বলে বাইত, কই গিয়েছেন, বাড়িতে গেছেন, বাড়ি। এমনি বাংলা বাড়ি বলা হয়। বাড়ি, বাইত মানে হচ্ছে হ্যাঁ, বাইয়াতা রাত কাটায় তো এফাতুন একদল, মিনহুম তাদের মধ্যকার, গায়রা নিয়ে বিপরীত, গায়রিল মাগদুবে আল্লিযা তাকুলু আপনি বলেন। আপনি যা বলেন তার বিপরীত ইস্যু নিয়ে তারা রাত কাটাতে থাকে। আপনি যা তাদেরকে বলেন তার বিপরীত কথা নিয়ে তারা রাত কাটায়। ওয়াল্লাহু ইয়াকতুবু, আর আল্লাহ আল্লাহ ইয়াকতুবু তিনি লিখে রাখছেন, মা যা ইউবাইয়িতুনা তারা পরিকল্পনা করে, তারা যা পরিকল্পনা করে, যা নিয়ে তারা রাত কাটায়। বাইয়াতা ইউবাইয়িতু আমি বলেছি যে জিনিসটা কি, যেই বিষয়গুলো নিয়ে তারা রাত কাটায়, যেগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের রাতে সলা পরামর্শ করে, আপনি যা বলেছেন তার বিপরীত যে সকল কথাবার্তাগুলো নিয়ে তারা রাতে বিভিন্ন পরিকল্পনা নিতে থাকে, আল্লাহ এগুলো সব লিখে রাখছেন। তা অতঃপর আরিদ আপনি অপেক্ষা করুন। আরাদা ইউরিদু এরপরে যখন আন আসে তখন এর অর্থ হচ্ছে কাউকে অ্যাভয়েড করা। আনহুম তাদের থেকে। তাহলে আন আন মানে এটা থেকে, আলাদা এরপরে আন, এটার সাথে আনের অর্থ, অতএব এটার জন্য আলাদা থেকে এরকম অর্থ বাংলায় বলার প্রয়োজন নেই, বরং ফারিদ আনহুম, বরং ইউ শুড অ্যাভয়েড দ্যাম, আপনি তাদেরকে অ্যাভয়েড করুন, উপেক্ষা করুন। ওয়া আর তাওয়াক্কাল, তাওয়াক্কুল করুন, আলা উপরে আল্লাহ, আল্লাহর। ওয়া আর কাফা যথেষ্ট, বিল্লাহি ওই যে বি, এটাও কিন্তু ই অর্থে আসে। আল্লাহই যথেষ্ট ওয়াকিলা, কর্মবিধায়ক, উকিল আমরা বাংলায় যেটা বলি। ওয়াকিল হিসেবে, আপনার অভিভাবক হিসেবে, কর্মবিধায়ক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আল্লাহই যথেষ্ট, আর কারো এখানে লাগবে না। আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন, আ মানে কি, ফা মানে তবে, লা মানে না, ইয়াতাদাব্বারুনা তারা গভীরভাবে চিন্তা ভাবনা করে, আল কোরআন কোরআন নিয়ে। ওয়া আর লাউ যদি কানা হয়ে থাকে, মিন হতে ইনদি নিকটে গায়রিল্লাহ, আল্লাহ গায়রুল্লাহর নিকট থেকে যদি এই কোরআন এসে থাকে, লা ওয়াজাদু, লা তাইলে ওয়াজাদু তারা পেত, ফি এবং হি তার মধ্যে ইখতিলাফান, ইখতিলাফ কাসিরা অনেক ইখতিলাফ তারা এর মধ্যে পেত। তারা এর মধ্যে অনেক ইখতিলাফ তারা দেখতে পেত, যদি এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো। ওয়া আর ইদা যখন যা আসে, হোম তাদের কাছে, আমরুন কোন বিষয়, আমর মানে হচ্ছে আমরা আগে বলেছি আমরের দুটো অর্থ আছে কোরআনে, একটা হলো আদেশ আর একটা হলো বিষয়। মিন হতে আল আল আমান, আমান মানে নিরাপত্তা, আমানত, আমান, ফি আমানিল্লাহ। অথবা আল খাউফ ভয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আযাউ তারা প্রচারণা চালায়। এই কারণে আরবিতে এযা মানে হচ্ছে রেডিও। রেডিওর কাম হলো প্রচারণা করা। তারা প্রচারণা চালায়, আযাউর সাথে একটা কি বা সাধারণত আসে। কোন কিছু সম্পর্কে প্রচারণা চালানো। আপনি বা এর অর্থ সম্পর্কেও বলতে পারেন হি। ওই বিষয়টি নিয়ে তারা প্রচারণা চালায়। এই ভয় বা অথবা শান্তির, নিরাপত্তার কোনো ইস্যু যেটা মুসলমানদের সাথে জড়িত, এটা আসলেই তারা এটা নিয়ে বিভিন্ন প্রচারণা চালায়। মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্যে। ও আর লাউ যদি রদ্দুহু তারা রদ মানে হচ্ছে পৌঁছে দেয়া, প্রত্যাখ্যান করা, ফিরিয়ে দেয়া, রিটার্ন করা, রেফার করা। হু ওই জিনিসটাকে ইলা দিকে আর রাসূলের কাছে, ওয়া এবং ইলা দিকে উলিল আমর দায়িত্বশীল। মুসলিমদের মধ্যে যারা দায়িত্বশীল, যুদ্ধ অথবা সমাজ পরিচালনা করে সিনিয়র সাহাবায়ে কেরাম, এমনকি এইটা অলসো is for us এই যে আল আমর মানে এই যে এখানে আমর শব্দটা আপনি দেখলেন। আমর মানে হচ্ছে বিষয়। আর উলি মানে হচ্ছে মালিক। বিষয়গুলোর মালিক। মানে those who are in the administration of the affairs, অর্থাৎ আল আমর মানে হচ্ছে অ্যাফেয়ার, অর্থাৎ কাজ, বিষয়, ঘটনা।
এর মালিক যারা, মিনহুম তাদের মধ্যকার, যাদের দায়িত্বশীলরা, এই জন্য উলুল আমর মানে হচ্ছে দায়িত্বশীল, যারা নির্দেশের মালিক। উলুল আমর দুটো অর্থ হতে পারে, এর নির্দেশের মালিক, আমর মানে নির্দেশ, আর যারা কোনো কাজের মালিক মানে দায়িত্বশীল যারা। লা আলিমাহু, লা তাহলে অবশ্যই, লা মানে অবশ্যই, আলিমা জানতো হু তা, আল্লাযিনা তারা যারা, ইয়াস্তামবিতুনা শব্দটি যে না বা ত থেকে এসে, না বা মানে হচ্ছে তথ্য অনুসন্ধান করে কিছু বের করা, এখান থেকে ফ্যামিলি টেনে এসে ইয়াস্তামবিতুনা, তারা তথ্য অনুসন্ধান করে বের করতে হু ওই জিনিসটা, মিন এবং হোম তাদের মধ্য হতে যারা তথ্য অনুসন্ধান করে বের করে, তারা ওই জিনিসটা ভালো করে জানতো যে আসলে ঘটনাটা কি। এটা গোয়েন্দা হতে পারে, বেদগ্ধ বুদ্ধি জ্ঞানী, বুদ্ধি এবং জ্ঞান এর অধিকারী যারা, তারা এটা হতে পারে, তাদের সবাইকে বোঝানো হতে পারে। ও আর লাউলা যদি না, ফদলু অনুগ্রহ আল্লাহ আল্লাহর অনুগ্রহ, আলাইকুম তোমাদের উপর থাকতো, ওয়া এবং রহমাতুহু তার রহমত তোমাদের উপর যদি না থাকতো, যদি আল্লাহর অনুগ্রহ এবং রহমত তোমাদের উপর না থাকতো, লাত্তাবাতুম শাইতান ইল্লা কালিলা, তাইলে অবশ্যই ইত্তাবাতুম তোমরা অনুসরণ করতে আর শয়তান, আর শয়তানকে, ইল্লা ছাড়া বা ব্যতীত, কালিলা অল্প সংখ্যক ছাড়া, তোমাদের অল্প সংখ্যক ছাড়া তোমরা শয়তানকে অনুসরণ তোমরা করতে, তোমরা শয়তানকে অনুসরণ করতে। আচ্ছা, আমি একটু একটা ২-৩ টা মিনিট একটু সময় নেই ভাই। আ আমি ইয়েকে একটু কোষ বানিয়ে দিয়েছি। আ আরিফ ভাই, শাহরিয়ার ভাই, আপনি একটু দেখাইতে পারেন কিনা একটু দেখবেন কাইন্ডলি? জি। আমি আমি একটু যেতে ক্লাস নিতে হবে। আমার একটা ছোট্ট প্রোগ্রাম আছে ১০ টায়। তো আপনি একটু কাইন্ডলি এটা শো করেন, বাকিটা আমি দেখে ইয়ে করি ইনশাআল্লাহ।